নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৬১তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি শাল্ববধের বৃত্তান্ত এবং দ্বৈতবনের কাহিনী। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, তুমি দ্বারকা ছেড়ে কোথায় গিয়েছিলে? তোমার কি প্রয়োজন ছিল? কৃষ্ণ বললেন, আমি শাল্ব রাজার সৌভনগর বিনষ্ট করতে গিয়েছিলাম। আপনার রাজসুয়োজককে আমি শিশুপালকে বধ করেছি শুনে শাল্ব ক্রুদ্ধ হয়ে দ্বারকাপুরী আক্রমণ করেন। তিনি তার সৌভ বিমানে বুচ্চ রচনা করে আকাশে অবস্থান করলেন। এই বৃহৎ বিমানই তার নগর। যাদববীরগণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দ্বারকাপুরী সর্বপ্রকারে সুরক্ষিত করলেন। উগ্রসেন, উদ্ধব প্রভৃতি ঘোষণা করলেন, কেউ সুরাপান করতে পারে না। আনর্ত দেশবাসী, নর্তক ও গায়কগণকে অন্যত্র পাঠানো হলো। সমস্ত সেতু ভেঙে দেওয়া হলো এবং নৌকার যাতায়াত নিষিদ্ধ হলো। সৈন্যদের বেতন, খাদ্য ও পরিচ্ছদ দিয়ে সন্তুষ্ট করা হলো। শাল্বের চতুরঙ্গনী সেনা সর্বদিক বেষ্টন করে দ্বারকা অবরুদ্ধ করলে তখন চারুদেষ্ণ প্রদ্যুম্ন, শাম্ব প্রভৃতি বীরগণ রথারোহণে শাল্বের সম্মুখীন হলেন। জাম্ববতী পুত্র শাম্ব শাল্বের সেনাপতি ক্ষেমবৃদ্ধির সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ক্ষেমবৃদ্ধি আহত হয়ে পালিয়ে গেলে দেববান নামে এক দৈত্য শাম্বকে আক্রমণ করলে, কিন্তু সে শাম্বের গদাঘাতে নিহত হল। বিবিন্ধ নামক এক মহাবল দানবকে চারুদেষ্ণু বধ করলেন। প্রদ্যুম্ন শাল্বের সঙ্গে যুদ্ধ করছিলেন। তিনি শরাঘাতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন সারথি দ্বারকপুত্র তাকে দ্রুতগামী রথে যুদ্ধভূমি থেকে সরিয়ে নিয়ে গেলেন। সংজ্ঞালাভ করে প্রদ্যুম্ন বলল, তুমি রথ ফিরিয়ে নিয়ে চলো। যুদ্ধ থেকে পালানো বৃষ্ণিকুলের রীতি নয়। আমাকে পশ্চাৎপদ দেখলে কৃষ্ণ, বলরাম, সার্তকী প্রভৃতি কি বলবে? কৃষ্ণ আমাকে দ্বারকা রক্ষার ভার দিয়ে রাজা যুধিষ্ঠিরের রাজসুযোগকে গিয়েছেন। তিনি আমার অপরাধ কখনোই ক্ষমা করবেন না। রুক্মিণী পুত্র প্রদ্যুম্ন আবার রঙ্গস্থলে প্রবেশ করলেন। শাল্বকে শরাঘাতে ভূপাতিত করে এক ভয়ঙ্কর স্বর ধনুতে সন্ধান করলেন। তখন ইন্দ্রাদি দেবগণের আদেশে নারদ ও পবনদেব দ্রুত বেগে সেখানে এসে প্রদ্যুম্নকে বললেন, বীর, শাল্বরাজ তোমার বদ্ধ নন। বিধাতা সংকল্প করেছেন যে কৃষ্ণের হাতেই এর মৃত্যু হবে। প্রদ্যুম্ন নিবৃত হলেন। শাল্ব দ্বারকা ত্যাগ করে সৌঘ বিমানে আকাশপথে প্রস্থান করলেন। মহারাজা যুধিষ্ঠির, আপনার রাজসুযোগ্য শেষ হলে আমি দ্বারকায় ফিরে এসে দেখলাম যে শাল্বের আক্রমণে নগরী বিধ্বস্ত হয়েছে। উগ্রসেন, বসুদেব প্রভৃতিকে আশ্বস্ত করে চতুরঙ্গ বল নিয়ে আমি মাতৃকাবৎ দেশে গেলাম এবং সেখান থেকে শাল্বের অনুসরণ করলাম। শাল্ব সমুদ্রের উপরে আকাশে অবস্থান করছিলেন। আমার সাঙ্গধ্যনু দেখে নিক্ষিপ্ত স্বর তার সৌভ বিমান স্পর্শ করতে পারল না। তখন আমি মন্ত্রাহুত অসংখ্য স্বর নিক্ষেপ করলাম। তার আঘাতে সৌভমধ্যস্থ যোদ্ধারা কোলাহল করে মহার্ণবে নিপতিত হল। সৌভপতি শাল্ব মায়াযুদ্ধ আরম্ভ করলেন। আমি প্রগ্রাস্ত দ্বারা তার মায়া অপসারিত করলাম। এই সময়ে উগ্রসেনের এক ভৃত্য আমাকে এসে তার প্রভুর এই বার্তা জানালেন। বললেন, কেশব, শাল্ব দ্বারকায় আপনার পিতা বসুদেবকে বধ করেছে, আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। আপনি ফিরে চলো। এই সংবাদ শুনে আমি বিহ্বল হয়ে যুদ্ধ করতে লাগলাম। সহসা দেখলাম আমার পিতা হস্তপদ প্রসারিত করে সৌগ বিমান থেকে নিপতিত হচ্ছেন। কিছুক্ষণ সংজ্ঞাহীন হয়ে থাকার পর প্রকৃতিস্থ হয়ে দেখলাম
সৌখ বিমান নেই, শালবও নেই, আর আমার পিতাও নেই। তখন বুঝলাম সমস্তই মায়া। দানবগণ অদৃশ্য বিমান থেকে শিলাবর্ষণ করতে লাগলো। অবশেষে আমি ক্ষুরধার নির্মল কালান্তক যমতুল্য সুদর্শন চক্রকে অভিমন্ত্রিত করে বললাম, তুমি সৌভ বিমান এবং তার অধিবাসী রিপুগণকে বিনষ্ট করো। তখন যুগান্তকালীন দ্বিতীয় সূর্যের ন্যায় সুদর্শন চক্র আকাশে উঠে গেল এবং করাত যেমন কাষ্ঠ বিদারিত করে সেইরূপ সৌপ বিমানকে বিদারিত করল। সুদর্শন চক্র পুনরায় আমার হাতে ফিরে এলো। তখন আমি তাকে পুনরায় আদেশ দিলাম, শালবে অভিমুখে এখন প্রস্থান করো। সুদর্শন চক্রের আঘাতে শালব দ্বিখণ্ডিত হলেন এবং তার অনুচরগণ হাহারক করে যথা ইচ্ছা পালিয়ে গেল। শাল্ববধের বিবরণ শেষ করে কৃষ্ণ বললেন, মহারাজ, আমি দ্রুতসভায় কেন যেতে পারিনি তার কারণ বললাম। আমি গেলে দ্রুতক্রিয়া হতো না। তারপর কৃষ্ণ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর কাছে বিদায় নিয়ে সুভদ্রা ও অভিমন্যুর সঙ্গে রথারোহণে দ্বারকায় যাত্রা করলেন। ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর পুত্রদের নিয়ে পাঞ্চাল রাজ্যে এবং ধৃষ্টকেতু নিজের ভগিনীর সঙ্গে চেদি রাজ্যে গেলেন। কেকয়গণও স্বরাজ্যে প্রস্থান করলেন। ব্রাহ্মণগণকে বহু ধন দান করে এবং কুরুজাঙ্গলবাসী প্রজাবর্গের নিকট বিদায় নিয়ে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও পুরোহিত ধৌম রথারণে অন্য বনে চলে এলেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, আমাদের 12 বৎসর বনে বাস করতে হবে। তোমরা এমন মহারণ্য একটি খুঁজে দেখো যেখানে বহু মৃগ, পক্ষী, পুষ্প, ফল প্রভৃতি পাওয়া যায়, যেখানে সাধু লোকেরা বসবাস করেন। অর্জুন বললেন, দৈত্যবন রমণীয় স্থান, ওখানে সরোবর আছে, পুষ্প, ফল প্রভৃতিও পাওয়া যায়। দ্বিজগণ সেখানে বাস করেন। আমরা ওখানেই 12 বৎসর কাটাতে পারবো। পাণ্ডবগণ দ্বৈতবনে সরস্বতী নদীর নিকটে আশ্রম নির্মাণ করে বাস করতে লাগলেন। একদিন মহামুনি মার্কণ্ডেয় তাদের আশ্রমে এলেন। তিনি পাণ্ডবগণের পূজা গ্রহণ করে তাদের দিকে চেয়ে একটু হাসলেন। যুধিষ্ঠির দুঃখিত হয়ে বললেন, আমাদের দুর্ভাগ্যের জন্য এই তপস্বীরা সকলেই অপ্রফুল্ল হয়ে আছেন, কিন্তু আপনি হৃষ্ট হয়ে হাসলেন কেন? মার্কণ্ডেয় বললেন, বৎস, আমি আনন্দের জন্য হাসিনি। তোমার বিপদ দেখে আমার সত্যব্রত দাশরথী রামকে মনে পড়েছে। আমি তাকে ঋষ্যমুখ পর্বতে দেখেছিলাম। তিনি ইন্দ্রতুল্য মহাপ্রভাব এবং সমরে অজেয় হয়েও ধর্মের জন্য রাজভোগ ত্যাগ করে বনে গিয়েছিলেন। নিজেকে শক্তিমান ভেবে অধর্ম করা উচিত নয়। যুধিষ্ঠির, তোমার প্রতিজ্ঞা অনুসারে বনবাসের কষ্ট সয়ে তুমি আবার রাজশ্রী লাভ করবে। মার্কেন্ডেয় মুনি চলে গেলে দালক্ষত্রিয় বক মুনি সেখানে এলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, কুন্তিপুত্র, অগ্নি ও বায়ু মিলিত হয়ে যেমন বনকে দগ্ধ করে, সেইরূপ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মিলেই শত্রু বিনাশ করতে পারে। ব্রাহ্মণের উপদেশ না পেলে ক্ষত্রিয় চালকহীন হস্তির ন্যায় সংগ্রামে দুর্বল হয়ে পড়ে। রাজা যুধিষ্ঠির অলব্ধ বিষয় লাভের জন্য, লব্ধ বিষয় বৃদ্ধির জন্য এবং যোগ্য পাত্রে দানের জন্য তুমি যশস্বী বেদবিদ ব্রাহ্মণগণে সংসর্গ করো। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।